আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। কিন্তু বাইরে অনেক বৃষ্টি দেখছি আর ভাবছি বাচ্চার জন্য কি বানানো যায়। তো তারপর ভাবলাম যে চলেন আসেন আপনাদের দেখাই কি বানাবো। চিকেন, নান রুটি আর একটা স্পেশাল আইটেম। তার জন্য আমি দেখেন চিকেনটা মেখে নিয়েছি এবং আমি চিকেন আরও ছোট ছোট করে আরেকটার জন্য কেটে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। আর দেখেন আমি নান বানানোর জন্য রুটিটা গুলে নিয়েছিলাম, সেটাই আমি আপনাদের কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ডো তৈরি করতে হয়। প্রথমে আমি সেই স্পেশাল আইটেমটা, তার মানে পিৎজা বানাচ্ছি আমি। আর আগে আমি ওভেনে পিৎজা বানিয়েছি, কিন্তু এবার আমি চুলায় বানাবো, সেই অনুযায়ী আমি পিৎজার সাইজটা করে নিয়েছি। দেখেন আমি একে একে টমেটো মানে রুটি করে তারপরে ছিদ্র করে দিয়েছি, এই জন্য কাঁটা চামচ দিয়ে, যাতে আমার পিৎজাটা পারফেক্ট হয়। তারপর আমি টমেটো সস দিয়ে ইস্ট দিয়ে দিয়েছি। আমি আগের ভিডিও তো বলেছিলাম আমার বাচ্চা কাচ্চা বেশি কিছু খায় না, তার জন্য আমি ক্যাপসিকাম এগুলো বাদ দিয়ে জাস্ট শুধু টমেটো আর চিকেন আর ইস্ট সস এগুলোই আমি দিয়ে বানাবো আজকে। আমি চাচ্ছিলাম যে তারা যেভাবে খায় সেভাবে বানানোর জন্য। দেখেন আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেছিলো, কারণ পিৎজাটা আমি যেহেতু আরেকটা জায়গায় বানাইছিলাম, মানে আমি তুলতে পারতেছিলাম না। পরে আমি অনেক কষ্ট করে তুলে তারপর চুলায় দিয়েছি। আর ছিদ্রটা বন্ধ করার জন্য আমি একটা লং দিয়ে দিলাম সেইখানে, যাতে ভাপটা না বের হয়। তারপর দেখেন চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম। এই যে নান রুটি আর চিকেন আমরা আগেই খেয়ে ফেলেছি, যে মানে কি অনেক ক্ষুধা লাগছিল সন্ধ্যা সময়, তার জন্য আমরা আগে খেয়ে ফেলেছি। আর যেহেতু মানে পিৎজাটা হতে অনেক দেরি লাগবে আমাদের, তো দেখেন পিৎজা কিন্তু হয়ে গেছে, পারফেক্ট পিৎজা হয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখেন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে, খেয়ে আমার মেয়ে বলছে আম্মু হোটেলের পিৎজা হয়েছে, একদমই অসাধারণ, অনেক সুন্দর। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।